রেড রোডে যে কার্নিভাল হতে চলেছে, পুজোর কার্নিভাল চত্বরে যে কড়া নিরাপত্তা, তার খবর জানাচ্ছি আপনাদেরকে। রেড রোড যেখানে 9টি জোন করে নিরাপত্তার ভাগ করা হচ্ছে, প্রতিটি জোনের দায়িত্বে একজন করে এসিপি, নিরাপত্তায় প্রায় 5000 পুলিশ ফোর্স থাকতে চলেছে। মুখ্যমন্ত্রী এবং বিদেশি অতিথিদের নিরাপত্তায় বাড়তি নজর। তাদের নিরাপত্তার দায়িত্বে 3 জন ডেপুটি কমিশনার থাকতে চলেছেন। ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি, একই সঙ্গে কুইক রেসপন্স টিমস তারা মজুদ থাকবে সেখানে। আর রেড রোডের পুজো কার্নিভালকে কেন্দ্র করে সাজো সাজো রব ইতিমধ্যেই, যদিও বৃষ্টির ভ্রুকুটি থাকছে, তার মধ্যেও একেবারে যে ছবিগুলো সামনে ধরা পড়েছে। আরও বিস্তারিত আমরা জানবার চেষ্টা করবো। অভিরূপা সাহা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি রেড রোড চত্বর থেকে। অভিরূপা, প্রস্তুতি পর্ব কতটা সম্পন্ন হয়েছে এবং নিরাপত্তায় বাড়তি নজর দেওয়া হচ্ছে, জানাও বিস্তারিত। একদমই তাই। দেখো, আগামীকাল রেড রোডে দুর্গাপুজো কার্নিভাল 2025 অনুষ্ঠিত হতে চলেছে। এবার এই কার্নিভালকে ঘিরে একেবারে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা রেড রোড চত্বর। আমরা রয়েছি একেবারে উল্টো দিকে, তুমি দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বসার যে জায়গা, সেই জায়গার প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, চূড়ান্ত পথে। দুপুর 2টো থেকে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত রেড রোড, লাভার্স লেন, কুইন্সওয়ে সহ একাধিক রাস্তা সম্পূর্ণ বন্ধ রাখা হবে। দুপুর 12টা পর্যন্ত বন্ধ থাকবে বেশ কিছু রাস্তা, মানে আগামীকাল পণ্যবাহী গাড়ি চলাচলের জন্য। তার মধ্যে রয়েছে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, ডাফরিন রোড, পণ্যবাহী লাভার্স লেন, এই জায়গাগুলো। এবার পুলিশের যেটা নিরাপত্তা, সেই নিরাপত্তাটাও কিন্তু যথেষ্ট আঁটোসাঁটো। গোটা রেড রোড 9টি জোনে ভাগ করে একেবারে নিরাপত্তার যে বলয়, সেই বলয়ে মুড়ে ফেলা হয়েছে। তার মধ্যে প্রতি জোনের দায়িত্বে একজন করে এসপি পদমর্যাদার অফিসার থাকবেন। সব মিলিয়ে প্রায় 5000 পুলিশ ফোর্স রাখা হচ্ছে এবং বিদেশি অতিথি এবং মুখ্যমন্ত্রীদের নিরাপত্তার দায়িত্বে 3 জন ডেপুটি কমিশনার থাকবেন। ড্রোনের মাধ্যমে নজরদারি চলবে, কুইক রেসপন্স টিম থাকবে সমস্ত দিক থেকে, এবং সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও কিন্তু নজরদারি চালানো হবে লালবাজার হেডকোয়ার্টারের তরফে। আজ সকাল থেকে রেড রোডের নিরাপত্তার যে ছবিটা, সেটা কিছুক্ষণ আগেই আমরা দেখেছি। মেটাল ডিটেক্টর এবং পুলিশি কুকুর নিয়ে এসে কিন্তু চেকিং চলছে। মুখ্যমন্ত্রীর যে বসার জায়গা, সেখানেও নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে, সেই জায়গাতেও চেকিং চলছে। কিছু সময় পরে হয়তো কলকাতা পুলিশ কমিশনার তিনি নিজেও আসতে পারেন একবার পরিদর্শনের জন্য। ফলে আগামীকাল রেড রোডে যে এই পুজো কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে, তাতে কিন্তু নিরাপত্তায় কোথাও কোনো ফাঁকফোকর রাখা হচ্ছে না। শহরের মোট 113টি পুজো এবছর এই রেড রোড কার্নিভালে অংশগ্রহণ করছেন। 2016 সালের পর এবছরই সব থেকে বড় করে রেড রোড কার্নিভাল সেটা অনুষ্ঠিত করা হচ্ছে। এবং বিকেলের পর থেকে আমরা জানি রেড রোডের আশেপাশের রাস্তাগুলো বন্ধ থাকার জন্য কিন্তু শহরের অন্যত্র বেশ কিছুটা প্রেসার পড়তে পারে। এই খবরটা অবশ্যই দর্শকদেরকেও জানাবো। অভিরূপার সঙ্গে থাকো, কারণ খুব স্বাভাবিকভাবেই রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল, ফলত যে জায়গাতে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে বা সম্পূর্ণভাবে যে সমস্ত রাস্তা বন্ধ থাকতে চলেছে, তার একটা তথ্য এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি। জানি রাখি আরও বিস্তারিত। সেক্ষেত্রে রেড রোড, লাভার্স লেন, কুইন্সওয়ে, পলাশি গেট রোড, এসপ্ল্যানেড র্যাম্প, আরও সবিস্তারে এ বিষয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে। ট্রাফিক যে নির্দেশিকা, সেটা অনুযায়ী বিকল্প ব্যবস্থায় বা কী থাকতে চলেছে, সেটাও অভিরূপার থেকে আমরা জানবার চেষ্টা করবো। অভিরূপা, খুব স্বাভাবিকভাবে এটাও একটুখানি জানিয়ে রাখো আমাদেরকে যে প্রচুর মানুষ তারা তো রাস্তাতে বেরোন, যদিও রবিবার, খুব স্বাভাবিকভাবে রাস্তাগুলো বন্ধও থাকবে, তো বিকল্প ব্যবস্থার কী কী থাকছে? দেখো, বিকল্প ব্যবস্থা যেটা বলছিলাম, মানে রেড রোড সংলগ্ন বেশ কিছু রাস্তা তো পণ্যবাহী গাড়ি চলাচলের জন্য দুপুর 12টা থেকে 12টা পর্যন্ত বন্ধ থাকবে। বেশ কিছু রাস্তা দুপুর 2টো থেকে রেড রোডের কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ হবে এবং শহরের অন্যান্য বেশ কিছু রাস্তাতে প্রেসার পড়বে। এবার যেগুলি উত্তরমুখী গাড়ি, যেগুলি দক্ষিণমুখী গাড়ি, সেই গাড়িগুলোকে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে পাঠানো হবে। তার মধ্যে মেইন যে রাস্তাগুলোকে অ্যাভেল করার কথা বলা হচ্ছে লালবাজার বা কলকাতা পুলিশের ট্রাফিক সূত্রে যেটা আমরা জানতে পারছি, দক্ষিণমুখী যে রাস্তা, অর্থাৎ রেড রোড থেকে দক্ষিণমুখী যে রাস্তা, সেই গাড়িগুলিকে একেবারে রবীন্দ্র সদন, পার্ক স্ট্রিট হয়ে পাঠানো হবে।
পার্ক স্ট্রিট ফ্লাইওভার হয়ে, এবং উত্তরমুখী যে রাস্তা সেই ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে পার্ক স্ট্রিট রবীন্দ্র সদন হয়ে একেবারে সরাসরি ধর্মতলার উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হবে। এবং বাবুঘাটে আমরা জানি এই 113টি যে সমস্ত পুজোগুলো অংশগ্রহণ করছে সেই সমস্ত দুর্গাপুজোর প্রতিমা নিরঞ্জন হবে। ফলে বাবুঘাটেও কিন্তু বিশেষ পুলিশি নিরাপত্তা থাকছে। যখন এই মাতৃ প্রতিমাগুলিকে নিয়ে আসা হবে নিরঞ্জনের জন্য, সেগুলি একটার পর একটা যখন নিরঞ্জন হবে সেগুলির কাঠামো তুলে ফের নতুন করে আবার নিরঞ্জন করা হবে। এবং ঘাটের দায়িত্বেও কিন্তু প্রায় 500 থেকে 600 পুলিশ আধিকারিক থাকছে, এবং সেখানেও কুইক রেসপন্স টিম এবং ড্রোনের মাধ্যমে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে লালবাজার হেডকোয়ার্টার নজরদারি চালিয়ে নিয়ে যাবে। ফলে সব মিলিয়ে আগামীকাল রেড রোড কার্নিভেলের আগে একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা রেড রোড চত্বর। আপাততভাবে কিন্তু সমস্ত দিক সেটা দেখা হচ্ছে। সকাল থেকেই কিন্তু প্রস্তুতি পর্ব একেবারে তুঙ্গে। মণিময়, ধন্যবাদ অভিরূপা।